গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি পরিদর্শন। টাঙ্গাইলের গোপালপুরে 24 অক্টোবর শুক্রবার বিকেলে হেমনগর জমিদার বাড়ি সরজমিনে পরিদর্শন করা হয়। 1880 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী 30 একর জমির উপর বাড়িটি নির্মাণ করেন। হেমনগর জমিদার বাড়ির উত্থান শুরু হয় মধুপুর উপজেলার আমবাড়িয়া থেকে। বাংলা 1254 সনে পদ্মলোচন রায় পুকুরিয়া পরগনার জমিদারি ক্রয়ের মাধ্যমে এই বংশের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে তার পুত্র কালীচন্দ্র রায়, পৌত্র হেমচন্দ্র রায় উত্তর টাঙ্গাইল সিরাজগঞ্জ সহ 4 লক্ষ একর জমি তাদের অধীনে আসে। হেমচন্দ্র চৌধুরীর সাথে ধনবাড়ি মুসলিম জমিদার নওয়াব আলী চৌধুরীর রাজকাছারি প্রজাতন্ত্র সীমানা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। 1880 সালে হেমচন্দ্র চৌধুরী আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি স্থাপন করেন। যমুনা নদী তীরবর্তী হওয়ায় কলকাতা স্টিমার বাণিজ্য জাহাজ ভিড় জমাত। 1890 সালে যমুনা নদীর ভাঙনে সুবর্ণখালী বন্দর হেমচন্দ্রের রাজবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে শিমলাপাড়া মৌজায় পরীর দালান নামে একটি নতুন দ্বিতল বাড়ি রাজপ্রাসাদ নির্মাণ করেন, যা হেমনগর জমিদার বাড়ি নামে খ্যাত। হেমচন্দ্রের নাম অনুসারে হেমনগর নামকরণ করা হয়। হেমনগর জমিদার বাড়ির দেয়াল চুন সুরকি প্লাস্টারের উপর নানা রঙের সিরামিক, কাঁচ, আয়নার টুকরা, জ্যামিতিক লতাপাতা নকশা দিয়ে তৈরি। নিখুঁত কারুকাজের জন্য দিল্লি, কলকাতা থেকে কারিগর এনে বাড়িটি তৈরি করা হয়। জমিদার বাড়ির প্রবেশদ্বারে 2 পাশে 2টি পরীর মূর্তি থাকায় পরীর দালান নামে খ্যাত। জমিদার হেমচন্দ্র চলে যাওয়ার পর বেঙ্গাবাবু নামে এক হিন্দু ভদ্রলোক তার পরিবার সহ বসবাস করতেন। 1979 সালে জমিদার বাড়িতে হেমনগর কলেজ প্রতিষ্ঠা করে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা হয়। 2 সারি বারান্দা, বিশাল দরবার হল, অন্দরমহল, 2টি কূপ, 100টি কক্ষ বিশিষ্ট দ্বিতল বাড়িটি বর্তমানে পরিত্যক্ত। জমিদার বাড়ির চারদিকে সুবিশাল প্রাচীর, ব্যবহার করা হয়নি কোনো রড সিমেন্ট, ছাদে ব্যবহার করা হয়েছে লোহার বড় পাত। টিনের তৈরি কাছারি ঘরে খাজনা আদায় করা হতো, বর্তমানে ভূমি অফিস। কাছারি ঘরের সামনের রাস্তা দিয়ে লোকের চলাচল ছিল জুতা হাতে, ছাতা বন্ধ করে যাওয়া। হেমচন্দ্রের 7টি মেয়ের জন্য 7টি পুকুর, 7টি বাড়ি নির্মাণ করেছিল, যা পত্তন নিয়ে মানুষ বসবাস করছে। রাজবাড়ির ভিতরের দরজা, জানালা, পরীর মূর্তি কিছুই নেই, সব ফাঁকা। রাজবাড়ির ভিতরে একটি পুকুর, সামনে একটি পুকুর সহ 17টি পুকুর খনন করা হয়, যা আজও বর্তমান। কথিত আছে পুকুর খনন বাধা দিলে জমিদার না শোনায় জমিদার বাড়িতে গরু জবাই করা হয়। পরে জমিদার হেমচন্দ্র পরিবার সহ ভারত চলে যায়। যোগাযোগ রক্ষার জন্য টিনের তৈরি একটি পোস্ট অফিস স্থাপন করা হয়, যা হেমনগর পোস্ট অফিস নামে পরিচিত। টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ি থেকে মোশাররফ হোসেন, গণমানুষের আওয়াজ।